আপনিও কি ব্যথা যন্ত্রণায় খুব কষ্ট পাচ্ছেন, এমনকি ব্যথা কমানোর জন্য অনেক ধরনের ওষুধ কিনেও খাচ্ছেন, দেখা যাচ্ছে কোনো কিছুই হচ্ছে না? তাহলে একবার অবশ্যই এই ঘরোয়া পদ্ধতিটি অ্যাপ্লাই করে দেখুন। যত বছরের পুরনোই ব্যথা হোক না কেন, হাঁটু ব্যথা, কোমর ব্যথা, বাতের ব্যথায় আর ব্যথা কমানোর ওষুধ খেতে হবে না। কিংবা আপনাদের রাতে ঘুম হচ্ছে না, প্রচণ্ড পরিমাণে চুল ঝরছে মাথা থেকে, নতুন চুল গজাচ্ছে না, সব সমস্যাই সমাধান করে দিতে পারে ঘরে থাকা একটি দুটি জিনিস আমরা যদি সঠিকভাবে ব্যবহার করি। বন্ধুরা, যাদের রাতে ঘুম হয় না, এমনকি নতুন চুল গজাচ্ছে না, অল্প বয়সেই চুল সাদা হয়ে যাচ্ছে, চুল প্রচণ্ড ঝরে গিয়ে টাক পড়ে যাচ্ছে, টাক মাথাতেও নতুন চুল গজাবে, মুখে আসবে গ্লো, এমনকি ত্বক হবে ফর্সা উজ্জ্বল। বন্ধুরা, আমাদের দেখা যায় শরীরে বিষ ব্যথা হয় বিশেষ করে ক্যালসিয়ামের অভাবে। ক্যালসিয়াম কমে গেলেই দেখবেন হাড় দুর্বল হয়ে যায়, এমনকি ক্যালসিয়ামের অভাবে, ভিটামিনসের অভাবে চুল উঠতে থাকে। তাই ক্যালসিয়াম ভিটামিনের অভাব পূরণ করতে পারে সামান্য এই ঘরে থাকা সহজলভ্য জিনিসটি। বন্ধুরা, কম বেশি আমরা অনেকেই চিনে থাকি একে তিল। সাদা তিল আমাদের স্কিনের জন্য, চুলের জন্য, এমনকি হাড় দুর্বল, হাড় মজবুত করতে সাহায্য করে। দেখবেন ক্যালসিয়াম কমে গেলে, ভিটামিন ডি কমে গেলে হাড় দুর্বল হয়ে যায়, এমনকি দুর্বল হয়ে গেলেই তখন 30 বছর পেরোতে না পেরোতেই হাঁটু ব্যথা, কোমর ব্যথায় আমরা খুব কষ্ট পেয়ে থাকি। ব্যথা কমানোর জন্য আমরা অনেক ধরনের ওষুধও খাই, দেখা যায় কিছুদিন হয়তো কম থাকে, আবার ব্যথা যেই কে সেই বেড়ে যায়। আর এই যে পেন কিলার, এমনকি মলম, স্প্রে, এর জন্য কিন্তু অনেকটা টাকা পয়সাও খরচা করতে হয়, যেটা স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর। বন্ধুরা, তাই একবার যদি এই ঘরোয়া রেমেডিটি ট্রাই করে দেখেন, আশা করছি আমি আপনাদের ব্যথা যন্ত্রণার থেকে আপনারা আরাম পাবেন, সেই সঙ্গে রাতের ঘুম ভালো হবে, যাদের মাথায় চুল ঝরে যাচ্ছে তাদের নতুন চুল গজাতে সাহায্য করবে। কিভাবে আপনারা খাবেন? কাঁচা তিল 1 চামচ খেতে পারেন, যাদের হজম হয় তারা খেতে পারেন, কিন্তু কাঁচা তিল অনেক সময় হজম হতে চায় না, তাই আমি কাঁচা তিল খাওয়ার পরামর্শ আপনাদের দেব না। তিলটাকে আপনারা একদম লো ফ্লেমে রোস্ট করে নিন, মানে হালকা করে ভেজে নিন, কোনো রকম তেল কিচ্ছু দেবেন না, আর একদম হালকা করে ভাজবেন। যদি একদম লাল লাল করে ভাজেন তাহলে কিন্তু তিলের মধ্যে যে উপকারী গুণগুলো আছে, ক্যালসিয়াম আছে তিলে, ভিটামিন ই আছে, এমনকি প্রচুর পরিমাণে তেল আছে তিলের মধ্যে, নিউট্রিশন আছে, সেগুলো কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে যাবে। তাই তিলকে অতিরিক্ত ভাজা যাবে না, একদম হালকা করে ভাজতে হবে। তাহলে কি হবে, হালকা করে ভাজলে আপনাদের হজমও ভালো হবে, আর সেই তিল খেলে তিলের উপকারিতা যে গুণগুলো আছে সেটাও আমাদের শরীরে পৌঁছাবে। আমি হালকা করে তিলটাকে ভেজে নিয়েছি। এবার আপনারা প্রত্যেক দিন সকালবেলায় খালি পেটে উঠে 1 চামচ করে তিল খান, তার চিবিয়ে খাবেন, তারপর উষ্ণ গরম জল খেয়ে নিন। দেখবেন সারা দিন আপনাদের বিষ ব্যথা একেবারে চলে যাবে। একদিনেই হবে না, আপনারা পরপর এটাকে 1 মাস খেয়ে যান। ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে, সেই সঙ্গে শরীরে ভিটামিন ই হবে, এমনকি আমাদের যাদের চুল ঝরে যাচ্ছে, মুখে কোনো গ্লো নেই, ত্বক ধীরে ধীরে ফর্সা হয়ে যাচ্ছে, সেই সব সমস্যা দূর হবে, নতুন চুল গজাবে, চুলে শাইন চলে আসবে, ত্বক হবে গ্লোয়িং, ফর্সা, উজ্জ্বল। সেই সঙ্গে খেতে হবে বাদাম আর দুধ। হ্যাঁ বন্ধুরা, বাদামও সহজলভ্য, প্রত্যেকের বাড়িতেই থাকে। আমি এখানে বলছি না যে আপনারা আমন্ড বাদাম খান কিংবা কাজু বাদাম খান, যেগুলো বাদাম অনেকটাই দাম, তাই আপনারা নর্মাল চীনা বাদাম খেতে পারেন। আর প্রত্যেক দিন রাতের বেলা চেষ্টা করুন 1 গ্লাস দুধ খাওয়ার। দুধের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম তো থাকে, ভিটামিন ডি থাকে, অন্যান্য উপকারী গুণ থাকে, যেটা আমাদের শরীরের জন্য ভীষণ ভালো। 1 গ্লাস দুধের মধ্যে হালকা রোস্ট করা 1 চামচ তিল আপনারা দিয়ে দিন, তারপর সেটাকে ঘুমানোর আগে খেয়ে নিন। রাতের বেলা যেই শোবেন দেখবেন সঙ্গে সঙ্গে চোখে আপনাদের ঘুম নেমে আসবে, রাতের ঘুম ভালো হবে, এমনকি হজমটাও ভালো হবে। সেই সঙ্গে আমাদের যাদের ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে, ভিটামিন ডি এর ঘাটতি, সেই ঘাটতিটাও পূরণ হবে। আর দুধ কিন্তু আমাদের চুলের জন্য, শরীরের জন্য ভীষণ উপকারী। যারা দুধ খান না বা দুধ খেতে পছন্দ করেন না বা দুধ খাওয়া বারণ আছেন, তারা কিভাবে খাবেন? তারা আমি সামান্য পরিমাণ করে দেখাচ্ছি। আপনারা বেশি পরিমাণে বাদাম হালকা রোস্ট করে নিন, আর তেল হালকা রোস্ট করে নিন, মিক্সারে পাউডার বানিয়ে কোনো কৌটোর মধ্যে রেখে দিন। রোজ রোজ করার ঝামেলা করতে হবে না। এখানে দেখুন আমি হামালদিস্তার মধ্যে সামান্য তিল আর বাদাম এইভাবে হালকা করে একটুখানি আমি থেতো করে নিলাম। তারপর কি করব, একটি পাত্র নিয়েছি, উষ্ণ গরম জল নিয়েছি, উষ্ণ গরম জলের মধ্যে এই যে হালকা থেতো করা বাদাম আর তেলটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এই জলটাকেও ঘুমানোর আগে খেয়ে নিন। তাহলেও দেখবেন আপনাদের ক্যালসিয়াম, ভিটামিন ডির ঘাটতি পূরণ হবে, এমনকি রাতের ঘুম ভালো হবে, হজম ভালো হবে, চুলের
স্কিনের সব সমস্যা দূর হয়ে যাবে। আর এই জিনিসগুলো কিনতেও অনেকটা দাম নয়, খুব অল্প টাকার মধ্যেই আপনারা যে কোনো গ্রসারি শপে পেয়ে যাবেন কিংবা অনলাইন থেকে কিনতে পারেন। যেটা আপনাদের সহজলভ্য মনে হয় সেটাই আপনারা অ্যাপ্লাই করতে পারেন। জল দিয়ে খান, তিল আর বাদাম কিংবা দুধের সঙ্গে খান, যেভাবেই হোক, কিংবা কাঁচাও আপনারা ঘুম থেকে উঠে মানে হালকা রোস্ট করা তিলও খেতে পারেন। যেভাবে আপনাদের পছন্দ সেইভাবে আপনারা টানা 1 মাস খেয়ে দেখুন, তাহলেই বুঝবেন তিলের উপকারিতা কাকে বলে। ব্যথা যন্ত্রণা তো দূরে যাবেই, সেই সঙ্গে চুল ভালো হবে, স্কিন ভালো হবে, এমনকি আপনাদের টেনশনও কম থাকবে। এখানে দেখুন আরেকটি ঘরোয়া রেমেডি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি নিয়েছি একটি গাছ। আশা করছি আপনারা অনেকেই চিনতে পারছেন এটা কি গাছ। এটা হলো ধুত্রা পাতা। ধুত্রা গাছের পাতা যে কোনো হাঁটু ব্যথা, কোমর ব্যথা, এমনকি বাতের ব্যথা কমাতেও কিন্তু ভীষণ সাহায্য করে, যদি আমরা ধুত্রা পাতাকে বন্ধুরা সঠিকভাবে ব্যবহার পদ্ধতি জানি। এখানে আমি দুটো ধুত্রা পাতা দেখুন ছিঁড়ে নিয়েছি। এবার এটাকে আমরা কিভাবে ব্যথার জায়গায় অ্যাপ্লাই করব যাতে আমাদের ব্যথা খুব সহজেই দূরে চলে যায়। এর জন্য আমাদের যেটা করতে হবে, একটি পাত্রের মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি দেখুন হলুদ। 1 চামচ পরিমাণ মতো এখানে আমি নিয়েছি হলুদ গুঁড়ো, আর সেই সঙ্গে এখানে আমি নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে তেল। হলুদ আর তেল আমাদের খুব ভালো করে এইভাবে দেখুন মিশিয়ে নিতে হবে। তারপর এই পাতার মধ্যে আমাদের দিয়ে দিতে হবে। এই পাতাটার মধ্যে ভালো করে মাখিয়ে দেওয়ার পর আমরা কি করব, এখানে গ্যাসটাকে অন করে নিয়েছি। তারপর এটাকে আমরা লো ফ্লেমে গরম করে নেব। এখানে আমাদের ভালো করে এটাকে গরম করে নিতে হবে। এইভাবে আপনারাও ভালো করে গরম করে নিন। যখন ভালোভাবে পাতাটা গরম হবে, এমনকি তেলটা গরম হবে, তখন এই পাতা দুটোকে আপনারা নামিয়ে নেবেন। এবার যেখানেই ব্যথা হোক না কেন, হাঁটুতে, কোমরে বা যেখানেই ব্যথা হোক, ব্যথার জায়গায় উষ্ণ গরম মানে যতটা গরম সহ্য করতে পারেন ঠিক ততটা গরম অবস্থায় ব্যথার জায়গায় দিয়ে দিন পাতা দুটো। তারপর ওপর থেকে কোনো কাপড় দিয়ে ভালো করে আপনারা ঢেকে দিন। এইভাবে ঢেকে দিতে হবে যাতে অনেকটা সময় গরম থাকে। 1-1.5 ঘন্টা রেখে দিন। 1-1.5 ঘন্টা রাখলেই দেখবেন খুব সুন্দরভাবে পাতাটা আপনাদের গরম হয়ে যাবে, এমনকি তাহলেই ব্যথা কমবে। 1 ঘন্টা পর খুলে নিয়ে একটু মালিশ করে নিন। তাহলে আপনারাও বন্ধুরা এটা অ্যাপ্লাই করে দেখুন। আশা করছি খুব ভালো রেজাল্ট কিন্তু আপনারা সহজেই পেয়ে যাবেন। আর আপনাদের হাঁটু ব্যথা, কোমর ব্যথার সমস্যায় আর ভুগতে হবে না। আর যাদের চুল ঝরে যাচ্ছে তাদেরও কিন্তু বন্ধুরা নতুন চুল গজাতে শুরু করবে যদি এই ঘরোয়া রেমেডিটি